করে জামিয়াতুল ফালা জামে মসজিদ মাঠে সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। গ্রেফতাররা হলেন মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ ইমন, মোহাম্মদ মুর্তজা মেহেদী ওরফে মেহেদী হাসান, মোহাম্মদ বশক প্রকাশ হাসান, মোহাম্মদ সজীব, মোহাম্মদ মুসা, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মনির, রায়হান, ইলিয়াস প্রকাশ, মিলন, মোহাম্মদ জাহিদুল হক সোহাগ, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ ছোটন প্রকাশ, রাকিব মিয়া, আলামিন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ জয়নাল। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামিয়াতুল ফালা জামে মসজিদে মাঠে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে হঠাৎ জয় বাংলা স্লোগান দিয়ে নগরীর প্রধান সড়কে নেমে আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে লাঠিসোঁটা, ইট পাটকেল ছিল এবং তারা নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। কোতোয়ালী থানার এসআই শরীফুদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে দায়িত্ব পালনকালে বিষয়টি দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫টি ভাঙা ইটের টুকরো ও ৮টি কাঠের লাঠি জব্দ করেছে বলে জানানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নম্বর ২৭ তারিখ ১৫ মে ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধনী ২০১৩ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও দাবি পুলিশের। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতার কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, প্রস্তুতি, ছিনতাই, চুরি ও নারী নির্যাতন সহ বিভিন্ন মামলায় তথ্য পাওয়া গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।